আসসালামু আলাইকুম। মাত্র দুটো আলু দিয়ে মুচমুচে ক্রিস্পি একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নেই কীভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আপনি চাইলে এটার কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারেন। তারপর এরকম একটা গ্রেটার নিব, আর এই গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনি চাইলে যে কোনো ম্যাশারের সাহায্যেও কিন্তু এই আলু দুটোকে ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে আমি কুচি করে নিব। তো এখানে পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং অরিগানো, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, কিছু ধনিয়া পাতা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন আমার সবগুলো উপকরণ একসাথে মেখে নেওয়া হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু অনেকটাই আঠালো হবে। তারপর হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে হাতের তালুর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম ডোলে একটু লম্বা আকৃতি করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে সবগুলো ওই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিব। এটাকে আপনি ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারেন, যেহেতু আলুর মিশ্রণ রয়েছে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার চিপসগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু খুব মজার হয়েছে। তো আমি এখানে সসের সাথে পরিবেশন করছি। শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এই নাস্তাটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। খুব সহজেই তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে আপনি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।